কাল তুমি যে করলে মেঘ দাদা, যেমন ভাবে পালকি খেলে, তারপরেও আর বড় বৌদি তোমাদের ঠাকুরতলায় নিয়ে যায়, কে জানে বাবা, সেখানে হয়তো আমার ভালো চাওয়ার বদলে আমার মরণ চেয়ে বসলে। পারি কেন, ভুল কিছু বলেছি নাকি? এসব কথা বলার সাহস তুমি কোত্থেকে পাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। সাহস তো তুমিই দিচ্ছ শুভদা। কদিন আগেই নিজের ছেলের অসুখের সময় যে মানুষটার বাড়িতে গিয়ে প্রায় তার হাতে পায়ে ধরে তাকে ডেকে নিয়ে এলে, কালকে সেই মানুষটাকে পুলিশের সামনে সন্দেহের তালিকায় ফেলে দিলে। এরপরেও তোমার সম্পর্কে কথা বলার সাহসের অভাব কি কারুর থাকতে পারে শুভদা? আমি যা বিশ্বাস করি আমি তাই করেছি। কেউ তো আমাকে আমার বিশ্বাস নিয়ে ইনফ্লুয়েন্স করতে পারে না, তাই না? অবশ্যই কখনো পারে না। তবে আমার বোধহয় আরো কিছু বলার আছে, আমি সেই কথাগুলো বলে ফেলি তাহলে। আমি এ বাড়ির একজন আর্নিং মেম্বার, আর এ মাস থেকে আমিও কিছু কন্ট্রিবিউট করতে চাই। বাবা, বিয়ে না হতেই এক কাঁদি? না, ধরে নাও যতদিন পর্যন্ত না আমার বিয়ে হচ্ছে আমি এই বাড়িতে পেইং গেস্ট হিসেবে আছি, আর পারিদির সমস্ত খরচ আমার। তাহলে নিশ্চয়ই পারিদির এ বাড়ি থেকে চলে যাওয়ার কোনো প্রশ্ন উঠছে না। যদিও আমি জানি যে অমর্ত্যদা জেঠুকে বহুবার খরচের টাকা দিতে চেয়েছে, কিন্তু জেঠু কোনোবার নিতে চায়নি। তা সত্ত্বেও অমর্ত্যদা মাঝে মাঝেই নিজের মতো করে সংসারে অনেক কিছু খরচ খরচা করে, আর যার পরিমাণ পারিদি আর অমর্ত্যদার দুজনের খাওয়া খরচের থেকে অনেকটা বেশি। শোনো শুভা, আমি তো কোনোদিন এইসব ব্যাপারে মাথা ঘামাইনি কো। এইসব ব্যাপারে তোমার বাবা তোমার সোনা যেটি দেখেছেন, তাই বলি কি, তারা যখন আছেন, তারা যখন বেঁচে আছেন, এইসব কথা তাদেরকেই বলো, আমাকে বলতে এসো নিকো। হ্যাঁ, এসো, আমাকে বলো নি। আরও একটা কথা ভুল, পারিদি যখন এ বাড়ির মেয়ে, আর 5 জনের মতো পারিদিরও কিন্তু এই বাড়িতে সমান অধিকার আছে। আমি এর আগেও বলেছি, তোমাকে আবারও বলছি, পারিদির এ বাড়ি থেকে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরেও যদি কেউ পারিদিকে এ বাড়ি থেকে চলে যাওয়ার প্রস্তাব দেয়, তাহলে আমি কিন্তু পারিদির হয়ে আইনের সাহায্য নিতে পারি। ঠিক বলেছিস বাপু, ঠিক বলেছিস। আমাকে আর আমার স্বামীকে না তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, জন্মেই তো ঘুম থেকে উঠে এই ঘরের লোকজনদের দেখছি, এই কই বর্গা দেখছি, এই মেজে দেখছি, দেয়াল দেখছি, এইসব খাট পালং দেখছি, এইসব ছেড়ে থাকবো কি করে সেটা একদম ভেবে দেখছে নিকো। হ্যাঁ, একটা উৎকো কথা বলে দিলেই হলো, এই বেকা মুখে ধনী লঙ্কা, যা দেখি জানা জানা। পারিদি 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 পারিদি, আগে তোমাকে কে বিষ খাইয়েছে সেই মানুষটাকে তো আমরা জানি। সে তো আগে দোষী প্রমাণিত হোক, হয়তো দেখবে সব হিসেব নিকেশই উল্টে পাল্টে গেল। মানেটা আমি এত তাড়াতাড়ি কি করে বলবো ভূমি? মানেটা জানতে গেলে যে আমাদের সবাইকে তদন্ত শেষ অবধি অপেক্ষা করতে হবে। মেজকা আসবো? ও ভূমি, আচ্ছা তুমি আসবে বলে আবার পারমিশন নিচ্ছ? হ্যাঁ, তোমাকে যে কি বলবো না। এসো এসো, ভেতরে এসো এসো। বসো বসো ভূমি, বসো। বলো কি হয়েছে? লাল কথা, লাল কি বেরিয়ে গেছে নাকি? ভূমি, আজকে আমার যা মাথাটা ধরেছে না, আমি আজকে তাই না রান্নাঘরেও যেতে পারলাম না, প্রচন্ড যন্ত্রণা করছে মাথা। কেন রান্নাঘরে যাও তুমি মেজো কাকিমা? এই সংসার তোমাকে কি কোনো দাম দেয়?
সব সময় এবারের লোক তোমাদেরকে দুই দুই করে রাখে। সে কথাই তো বলছিলাম আরশিকে, যে মানুষটা এই সংসারে সব থেকে বেশি ইনকাম করে সেই মানুষটাকে এ বাড়িতে একেবারে চোরের মতো থাকতে হয়। খোলা মনে সে কোনো কথা বলতে পারে না। কেন কেন বলো তো তুমি? আই এম সরি, আই এম রিয়েলি সরি। তোমাদের হয়তো খারাপ লাগছে, তোমাদের সামনে এভাবে কথাটা বলা আমার ঠিক হচ্ছে না, কিন্তু ওই যে মা তো চিরকাল একটাই কথা শিখিয়েছে না, মরে যাবে তবু সত্যি কথা বলা ছাড়বে না। যতই হোক মেচকা তো এই বাড়িরই ছেলে, তার সামনে আমি খারাপ খারাপ কথাগুলো বলছি, মেচকা নিশ্চয়ই শুনতে ভালো লাগছে না। কিছু মনে করো না মেচকা, তুমি বিশ্বাস করো। না না ভূমি, তুমি ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আমারও কি কষ্ট কম বলো? যবে থেকে বিয়ে হয়ে এই সংসারে এসেছি তবে থেকে ওই একই কথা শুনে যাচ্ছি। এই বাড়ির বড় বউয়ের মতো বউ হয় না, এই বাড়ির বড় ছেলের মতো ছেলে হয় না। ঠিকই তো, এ বাড়ির বড় ছেলে ভালো আর ছোট ছেলে ভালো। এই বাড়িতে যারা সব থেকে বেশি অকর্মণ্য তারা ভালো, আর যে মানুষটা চিরটা কাল ঘাড়ে জোয়ালটা বয়ে নিয়ে চলেছে সে সব থেকে খারাপ। কি গো, কোথায় যাচ্ছ তুমি? আরে তোমরা কথা বলছো, বলো না। আমি আসছি। ও মেচকা, কি হয়েছে বলো? আমি এতগুলো কথা বললাম, তুমি মাইন্ড করেছো না? কি যে বলো ভূমি, তুমি না যে ভূমি কি ভাবো বলো তো আমাকে? কি ভাবো আমাকে? আমি মুখে কিছু বলি না বলে আমার কোনো কমপ্লেন নেই। ভূমি একটা কথা আজকে পরিষ্কার করে শুনে রাখো, আমি যদি কোনোভাবে হাত গুটিয়ে নিই না, এই সংসারের সবাই, পুরো সংসারটা জাস্ট না খেতে পেয়ে মরে যাবে, প্রত্যেকটা মানুষ। আমাদের নেক্সট জেনারেশন তো, তুমি কিছু মাইন্ড করো না, তুমি রেসপন্সিবিলিটি নিতেই শেখেনি। হ্যাঁ, ওরা হয়তো দামি দামি গিফট দিতে পারে, অনেক দামি দামি গিফট দিতে পারে, হয়তো কোনোদিন প্রয়োজনে 1000-10 টাকা হোটেল নিয়ে গিয়ে খাইয়েও দিতে পারে, সেটা কোনো সমস্যা না। কিন্তু এত বড় সংসারের যাবতীয় দায় দায়িত্ব, চারটিখানি কথা জীবনে কোনোদিন ভাবতে পারবে না ওরা, বুঝলে? কোনোদিন ভাবতে পারবে না। মনে আবার করবো কি মেচকা, তুমি তো একদম ঠিক বলেছো। সেই জন্যই তো বলছি, আমি যদি একবারই বাড়ি ছেড়ে চলে যাই না, তাহলে তোমার কিন্তু একবার বুঝিয়ে দেওয়া উচিত মেচকা। আমার বাবা মানুষটিকে তুমি চেনো না ভূমি, না খেতে পেয়ে মরে যাবে, তো ওরাও পারবে না। একটি বারের জন্য মুখ ফুটে বলবে না যে আমাদের চলছে না, বলবে না। এত কথা শুধু তুমি ভাবো, কই অন্যরা তো কেউ কিছু ভাবে না। চিরকাল সবাই মিলে তোমাকে ছোট করে যাবে, চিরকাল বাড়ির সবাই বাইরের লোক দিয়ে তোমাকে অপমান করাবে, কেন বলতে পারো? ছাড়ো না ওসব কথা, ছাড়ো না শ্রীময়ী, যা করছে করতে দাও। আমি তো ছেড়েই দিয়েছি। আমি কি বলি? কই, আমি তো কিছু বলি না, আমি চুপই করে থাকি। বাবা আর ছেলে যখন যাকে কিছু বলতে যাব সবসময় বলবে ছাড়ো না ছাড়ো না। আমার কি দরকার আছে? আমার খারাপ লাগে আমি তাই বলি। আমার খারাপ লাগে যখন তোমার মেচকাকে অমর্ত্যদা অপমান করে। আমার খারাপ লাগে যখন পারি তোমার মেচকাকে যা নয় তাই বলে। ওই কাজলও তো কিছুদিন আগে যা নয় তাই বলেছে। কিসের জন্য বলেছে জানো? বাড়ির অন্য সবার প্রশ্রয়। সত্যিই তাই, মেচকাকে সবাই এত এক্সপ্লয়েট করে না, আমার এত খারাপ লাগে, আমি কি বলবো। বাজে